আমরা সেই যুগ আর দেখতে চাই? বর্তমান সময়ে যদি পুলিশেরা দায়িত্ব পালনে অবহেলা করে সাথে সাথে কৈফিয়ত চাইবেন। আপনি আমার টাকায় বেতন নেন, এখানে দায়িত্ব পালনে কেন অবহেলা করছেন? ট্রাফিক আগে ঘুষ পাইতো বলে একটু দায়িত্ব পালন করতো, আর সরকার তো মালামাল কায়দা মতো দিত। এখন দাঁড়ায় থাকে, বাদাম খায়, তাও রাস্তায় জ্যাম পড়ি থাকে, কথা কয় না। ওইগুলো দালাল পুলিশ। কি পুলিশ? দালাল পুলিশ, দালাল ট্রাফিক। ওরা হলো ওই পারে নিয়োগ দিয়া, ওরা যদি রাস্তায় দায়িত্ব পালনে ব্যর্থ হয় বন্দুক নিয়ে ঠ্যাঙে মারি দেবে। গুলি করার দরকার নেই, আবার গুলি করতে যে দেখা যাচ্ছে নিজের গায়ে লাগতে পারে। ভালো না বুঝলি কি করবেন? কারণ আমাদের টাকায় তাদের বেতন চলে, ঠিক কিনা? আমাদের টাকায় বেতন চলে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে এই জাহেল পুলিশগুলোকে চিনে নেবেন, তারা ওই ভারতের প্রেতাত্মা, তাদের মদত দেওয়া পুলিশ। সুতরাং এই পুলিশগুলো বাংলাদেশে তাদের চাকরি করার কোনো অধিকার নাই। বাংলাদেশে চাকরি করতে হলে জনগণের হয়ে চাকরি করতে হবে, বলেন ঠিক কিনা? তুমি জনগণের হয়ে চাকরি করবা না, আর জনগণ তোমারে বেতন দেবে। তোমার শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট নিয়ে তাই টিকতে পারেনি, কথা কয় না। আর বর্তমান যারা এসেছে এরা তো মোট ভোট নিনি। বিয়ে যাদের করা দরকার দোয়া করে দেব আল্লাহ যেন বিয়ের তৌফিক দেন, বলে না আমিন। বিয়ে যখন বয়স হবে বিয়ের দরকার আছে না নাই? কত জায়গায় গেলে দেখি যুবকেরা চিঠি দেয়, হুজুর আমার আব্বা স্টেজের সামনে আছে, একটু বলে দেন ছেলের যেন বিয়ে দেয়। আব্বা স্টেজের সামনে আছে, হুজুর একটু বলে দেন যেন ছেলের বিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মুরব্বী জনেরা, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন, আর যদি ও অন্যের বেড়া ভাঙে, অন্যের ঘরের খাটের নিচেই যদি ওর স্যান্ডেল জোড়া পাওয়া যায়, তাইলে এর জন্য আপনিও দায়ী, কথা কয় না? অন্যের ঘরে, আরে বাবা এখানকার এই কথা ঠিক বলছে, বেশি জোরে, মানে এখানে মনে হয় এখনো বিয়ে হয়নি, বিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। যদি বিএনপি ক্ষমতায় আসে রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করবেন, রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করা লাগবে, হবে ইনশাআল্লাহ। মদিনাতুল উলুম জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাকিম রহমান ডালিম সাহেব, ব্যবস্থাপনা পরিচালক ডালিম কোল্ড স্টোরেজ, এছাড়া প্রধান সহসভাপতি জনাব তৌফিকুল ইসলাম তপু সাহেব, প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জনাব বখতিয়ার আহমেদ কোচি সাহেব। উনি আসতে পারেননি, কিন্তু বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন। তার মধ্যে ভার্চুয়ালে সংযোগ স্থাপন করেছিলেন আনিসুর রহমান বাদশাহ, তাছাড়া সাদাত হোসেন সাদো, মাহফুজুল হক চৌধুরী, জাহিদুল হাসান, হায়দার আলী সহ আরো অনেকেই আছেন। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার, হযরত মাওলানা মুসলিম উদ্দিন সালেহি, এবং আমার আগে আলোচনা করলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ইরশাদ আলী সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম দক্ষিণ রঘুনাথপুর সাইদিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা। স্টেজে আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব বাছাই করে, একেবারে বাছাই করে, পছন্দ করে, নিজে চয়েস করে যাদেরকে কবুল করেছেন, তাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। যেই সময় আমরা এখানে বসে আছি, এই সময় ব্যারিস্টার সুমন ডিম নিয়ে ব্যস্ত আছে না নাই? মানিক্কা বিসি নিয়ে ব্যস্ত, কথা কয় না? সালমান এফ রহমান তার দাড়ি নিয়ে ব্যস্ত, রাখবে না কাটবে, কথা কয় না? আরো আরো অন্যান্য ওলামায়ে কেরাম, গোন কামরুল সেও বলতেছে এই দিন না আর একদিন আছে, তা তোমরা যে দিন করেছিলে সেই দিনও তো তোমাদের এই দিন নিয়ে এসেছে কাছে, ঠিক না বেঠে? গোন কামরুল্লাহ, তারপরে আবু জাহিল্লার নাতিপুতি, আরো অনেক
যারা এই দেশে ইসলাম চাই নাই, ইসলামী মূল্যবোধ চাই নাই, আলেম ওলামাদেরকে চাই নাই, তাদেরকে নির্যাতন, নিষ্পেষণ, জেলে ভরা, ফাঁসিতে ঝোলানো, এমনকি দেশ থেকে বিতাড়িত করেছে। বলেন ঠিক কিনা? আজকে কারাগারে যে কান্নাকাটি করো আর পলক বলে একটু দোয়া করি, একটু দোয়া করি। ঠিক না বে ঠিক? তোকের জন্য দোয়া তো আসে না। হাত তুললে দোয়া করলেও দোয়া উল্টো কাজ করে। কি কাজ করে? করে না? করে না? উল্টো কাজ করে। আমার কাছে একবার দোয়া ছিল, এক হাসপাতাল বাগেরহাটে গেছি মুহতারাম। তো বাগেরহাটে গেছি, এখন ওই এক হাসপাতালের কর্তৃপক্ষ এসে 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে হুজুর আমার হাসপাতালে যেন বরকতায় দোয়া করে দেন। তো দোয়া করে দিছি, আল্লাহ এলাকায় সব রুগী বানাই দাও। তা না হলে তো হাসপাতালে বরকত হবে কি করে? তো এলাকায় আল্লাহ সব রুগী করে দাও যেন ভালো করে চিকিৎসা নিতে পারে। পরের দিন দেখি আমার পেজে মেসেজ দিয়েছে ঠিকানা tv.press-এ, হুজুর দোয়া করলেন কি আর হইল ডাকি কেন? বলছে আপনি কাল দোয়া করে গেছেন আর আজকে পুলিশে এসে 1 লাখ টাকা জরিমানা করতে গেছে। তাই বললাম দোয়া উল্টো কাজ করিছে। কারণ কি? কারণ হলো আপনারা দেশেন 1000 টাকা, সামনে যারা বসেছিল ওরা 5000 10,000 করে দিয়েছে। তাই দোয়া উল্টো হয়ে যাবে না? কথা কয় না? আল্লাহ কাগের পক্ষ নেবে? যারা বেশি দিয়েছে ওদের পক্ষ নেবে না? নেবে না? বেশি দিয়েছে, তুমি 1000 টাকা দিয়েছ, ওই জন্য দোয়া ঠিক আছে। আর কি করা যাবে? যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, তো ওরা এখন দোয়া চায়, অথচ যখন সুযোগ ছিল তখন সুযোগগুলো কাজে লাগাই নাই। বলেন ঠিক কিনা? কতবার করে বললাম আলেম ওলামাদেরকে নির্যাতন করবেন না, নিষ্পেষণ করবেন না। বয়োবৃদ্ধ খালেদা জিয়া এই মানুষটারে অল্প কয়টা টাকার নামে দুর্নীতির মামলা দিয়ে কারারুদ্ধ রেখেছিল না? রাখে নাই? কারারুদ্ধ রেখেছে। বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার দরকার, তার বিদেশেও চিকিৎসা নিতে যেতে দেয়। কথা কয় না? দিয়েছে না? চিকিৎসা নিতে যেতে দেয় নাই। শুধু তাই নয়, আলেম ওলামাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি এমন ভাবে পরিয়েছে, পালানো তো দূরের কথা, নিজেরা ঠিক মতো হাঁটতেও পারে না। তাদের রিমান্ডে নিয়ে এমন নির্যাতন করা হয়েছে যে রিমান্ড থেকে যখন বের হয়েছে হাঁটার মতো শক্তিও ছিল। হাঁটার মতো শক্তি ছিল আলেম ওলামাদের? ছিল না। মামুনুল হক বাংলার বাঘ টাইগার, তার সাইজটা যেমন উঁচু লম্বা, দেখেছেন কিনা জানি না, সরাসরি যারা দেখেছেন তারা জানেন আহারে কেমন বড় মানুষ, অনেক সুঠাম দেহের অধিকারী। আমার মাহফিলে নিয়ে এসেছিলাম গত 27 অক্টোবর, এসেছিলেন আমাদের মাহফিলে। আমার মাহফিলের প্রধান বক্তা উনি ছিলেন। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বলে আমি একটা মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে উনি ছিলেন প্রধান বক্তা। বিশেষ বক্তা ছিলেন আমির হামজা এবং তৃতীয়তম ছিলেন আমাদের মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর সন্তান আলহাজ শামীম সাইদি সাহেব, এরপরে আরো অন্যান্য ওলামায়ে কেরাম। তাহলে বোঝেন কেমন মাহফিল। এই মাহফিলে নিয়ে এসেছিলাম যেমন উঁচু তেমন, যেমন লম্বা তেমন আড়ে। অনেকেই বলে যেমন লম্বাই তেমন আড়ে। এই মানুষটাও যখন জেলখানায় গেল, এই মানুষটার হাতেও লাঠি দিতে হয়েছে না? হয় নাই? সাপোর্টিং লাঠি দিয়ে হাঁটতে হয়েছে। আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। আলেমরা যেন এই দেশে থাকে না সেই চেষ্টা, সেই বন্দোবস্ত করা হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন আর ওরাও পরিকল্পনা করলো। কার পরিকল্পনা বড়? কার পরিকল্পনা সাকসেস হয়? আল্লাহর পরিকল্পনা সাকসেস হয়ে গেল। ছোট ছোট বাচ্চা শিশুরা রাজপথে দাঁড়ালো আর ছোট ছোট বাচ্চা শিশুদের দিয়ে বিজয় এনে দিল। যেমন আব্রাহার থেকে আল্লাহ কাবা ঘরটাকে রক্ষা করেছিল। বলেন ঠিক কিনা? কাবা ঘরটা যখন ভাঙতে আসলো, আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের উটগুলো দখল করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব ফিরে চলে গেল। আব্রাহার তাবুতে যেয়ে বলল, আব্রাহা তোমার সৈন্য বাহিনী আমার উট দখল করে এনেছে। আব্রাহা বলল, ও আব্দুল মুত্তালিব, আমি শুনেছি এই কাবা ঘর তুমি দেখাশোনা করো, এই কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাকি তোমার, তুমি নাকি কাবা ঘর দেখভাল করো, অথচ তোমার উট আমি দখল করার কারণে আমার কাছে এসে উট ফেরত চাইলা, কিন্তু কাবা ঘর নিয়ে একটা কথাও তুমি বললা না। আব্দুল মুত্তালিব কে ছিলেন?
হ্যাঁ, রাসূলের দাদা। তখন রাসূল জন্মগ্রহণ করে নাই, মায়ের গর্ভে ছিলেন, মা আমিনার গর্ভে ছিলেন। আর মাত্র 50 দিন পরে জন্মগ্রহণ করবেন। কোন বর্ণনায় এসেছে 7 দিন পরে আল্লাহর রাসূল ভূমিষ্ঠ হয়েছিলেন। এই সময়টাই কাবা ঘর ভাঙার জন্য আসলো আব্রাহা। কারণ কি? কারণ সে কাবার বিকল্প আর একটা কাবা বানিয়েছিল। এই কাবার বিকল্প কাবা ইবাদত করার জন্য বলল। যখন মানুষেরা গেল না, বরং তার গির্জায় যে পায়খানা করে আসলো, তখন সে ক্ষিপ্ত হয়ে হাতি নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য। আব্দুল মুত্তালিবের উটগুলো দখল করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব, তুমি কাবা ঘর দেখভাল করো, তুমি উটগুলো ফেরত চাইলা, কিন্তু কাবা নিয়ে কোনো কথা বললা না। আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, তুমি কি জানো না এই উটগুলোর মালিক আমি? আমি মালিক হওয়ার কারণে আমার উট আমি ফেরত নিতে এসেছি। আর কাবার মালিকও হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কাবার মালিক কে? আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছি তোমার সৈন্যবাহিনীর কাছ থেকে, তেমন আল্লাহর যদি প্রয়োজন হয় তাইলে আল্লাহ তার কাবাটা তোমার সৈন্যবাহিনী থেকে রক্ষা করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? আল্লাহ রক্ষা করলেন কি দিয়ে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করলো ছোট ছোট কঙ্কর, ছোট ছোট পাথর। আর এই ছোট ছোট পাথর দিয়ে আমি তাদের চক্রান্ত নস্যাৎ করে দিলাম। তাদের এমন অবস্থা করে দিলাম যে তারা পশুর চিবানো ভুসির ন্যায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? ফিরআউনের হাত থেকে মুসা আলাইহিস সালামের বাহিনীকে রক্ষা করেছে না করে নাই? কেমন করে রক্ষা করলেন? মুসার বাহিনী বলছে, ওগো মুসার সাহাবীরা বলছে, ওগো মুসা, আর বাঁচার কোন রাস্তা রইল না। মুসা আলাইহিস সালাম বললেন, কেন রাস্তা রইল না? কারণ সামনে পানি আর পিছনে ফিরআউনের বাহিনী। ঠিক না বে ঠিক? সামনে পানি, পিছনে কি? আর আমার বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। মনে আছে না নাই? আমার বোনেরা বলল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। যখন এমন দৃঢ় ঈমান থাকে, তখন তাদের বিজয় কেউ ঠেকাতে পারে? কথা কয় না? পারে? পারে নাই সেই বিজয় ঠেকাতে। ওগো আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের সাহাবীরা ভেঙে পড়লো, বলল, মুসা আমাদের বিপদে ফেলে দিলে। কিন্তু মুসা আলাইহিস সালাম ভেঙে পড়লেন না, কারণ তিনি জানতেন অভিভাবক হিসাবে আছেন কি? অভিভাবক হিসাবে আছেন কে? আল্লাহর চেয়ে উত্তম অভিভাবক কি আর কেউ হতে পারে? আল্লাহকে যারা অভিভাবক মেনেছে, তারা ফাঁসির কাষ্টে হাসতে হাসতে গিয়েছে, জেলখানায় হাসতে হাসতে গিয়েছে, রিমান্ডেও হাসতে হাসতে গিয়েছে। বরং তারা জানে আমাদের সব জায়গায় অভিভাবক কি। আর যারা আল্লাহকে অভিভাবক মানে না, তারা তাড়াতাড়ি করে হেলিকপ্টার নিয়ে কোথায় গিয়েছে? দাদার দেশে। কোথায়? কারণ অভিভাবক হিসাবে যারা আল্লাহকে মানে, আল্লাহ বাংলাদেশে আছে না নাই? কিন্তু দাদাকে যারা অভিভাবক মানে, দাদা কি বাংলাদেশে আছে? কথা কয় না? আছে। দাদা বাংলাদেশে নাই। ওগো আমার ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে কি দেব না? আর একটু শোনাবো, আর একটু সামনে যাব। শুনবেন? থাকবেন? কতক্ষণ থাকবেন? সারা রাত? আপনারা থাকেন আমি চলে যাব। মানে আপনারা থাকবেন সারা রাত? থাকতে চাইলে আমি আপনাদের জোর করবো কেন? আপনাদের জোর করবো কেন? সারা রাত যে যা থাকতে চান থাকবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না। আমার দিনাজপুরের মা বোনেরা এখন কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। করে তো নাকি দিনাজপুরে করে না? এনেও করে। করে মানে কি বলবো?
থাকবেন? যেই কথা বলছিলাম, অভিভাবক যদি আল্লাহকে মানেন, শীতের রাত উজু করতে থরথর করে কাঁপুনি দেয়, হঠাৎ করে সান্ত্বনা হলো আমার রবের সন্তুষ্টির জন্য আমি উজু করছি, বলেন শীত কি আর থাকে? কম্বল থেকে বেরোতে মন চায় না, শয়তান বলে আর একটু ঘুমা, আর একটু পরে যাস, ঠিক না বেঠিক? শয়তান বলে আর একটু ঘুমা। শয়তানের ধৈর্য, এত ধৈর্য, আমি আমার যারা ছাত্র আছে তাদেরকে বলি, শোনো, তোমাদের ধৈর্যটা হতে হবে শয়তানের মতো, আর সাহসটা হতে হবে মশার মতো। ধৈর্য হতে হবে কার মতো? কার মতো? ধৈর্য শয়তানের মতো। কেমন শয়তানের মতো? যদি আমার ভাই কাউকে নামাজের জন্য দাওয়াত দেয়, একদিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, 5 দিন দিল, 10 দিন দিল, এরপরেও যদি মসজিদে আসে না, বলেন উনি আর কি দাওয়াত দেবে? দূর হ, তুই যা নামে যা, ঠিক না বে ঠিক? বরং যদি পরে মসজিদে আসে, রাগ দেখা, তুই আইসি কি করতি? বলবে না? বলবে না যে তোর এত করি ডাকলাম তুই আসলি না? তাহলে কি ধৈর্য আছে আমাদের? আর শয়তান দেখেন, একেবারে আপনার শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আপনার পিছনে লেগে আছে যেন আপনি নামাজ না পড়েন। একদিনও ছেড়ে যায় নাই, ঠিক না বেটি? একদিনও ছেড়ে যায় নাই, শয়তান লেগে আছে যেন নামাজ না পড়েন, যেন কোরআন না পড়েন, যেন কোরআন না শোনেন। শয়তান এমন কি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যে ওর কি করে আমার প্রস্রাব খাওয়ানো যায়, ঠিক না বেঠিক? তাহলে ওর ধৈর্য আছে না নাই? এমন তো হয়নি আমার ভাইজান নামাজ পড়া শুরু করেছে, শয়তান 3 দিন 4 দিন ধরে ধোঁকা দিলে, কিন্তু কাজ হয়নি বলে শয়তান বলছে যা তুই নামাজ পড়ি বেড়া, আমি আর তোর ধোঁকা দেবো না। বলে এই কথা? কোনোদিন বলে নাই। তার মানে ধৈর্য কার? শয়তানের। আর সাহস বেশি কার? মশার। কেমন সাহস? আপনার একটা থাপ্পড়ে সে মারা যাবে এটা জানে, তারপরেও কানের কাছে এসে বলে মকসেদ কি খবর, ঘুমাইছিস না জেগে? ঠিক না বেটি? মকসেদ জেগে আসো নাকি ঘুমাইছো? এই কথা বলে তারপরে আপনার রক্তটা চুষে নেয়। এর মতো সাহসী প্রাণী আমি আজ একটাও পাইনি। এবং আরো একদিক থেকে সাহস দেখেন, আমাদের চিড়িয়াখানায় উল্লুক, ভাল্লুক, বাঘ, সিংহ সবকিছু আছে না? যত হিংস্র প্রাণী আছে সব জেলখানায় আমরা খাঁচা বানায় ভরে রাখিছি না, রাখি নাই? কিন্তু মশা এত ভীতিকর প্রাণী যে আমরা ওদেরকে সব খাঁচায় ভরলাম, আর মশার ভয়ে আমরা নিজেরা খাঁচার মধ্যে ঢুকি, ঠিক না বেটে? মশার ভয়ে আমরা খাঁচার মধ্যে। সাহস আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, আমি আলোচনা করব সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমাদের মুখস্থ আছে না নাই? আমরা এই আয়াতটা পড়ি কোথায়? অথচ আমরা এই ভুলটা করি। এই আয়াত কবরে পড়ার জন্য নাজিল হয় নাই, এই আয়াত কবরবাসীদের শোনানোর জন্য নাজিল হয় নাই। এই আয়াতটা আর কবরের কাছে পড়া লাগবে না। কোন জায়গায় পড়া লাগবে ওইটা আজকে যশোরতে আইছি শিখাই রেখে যাব, শিখবেন? শিখবেন? কারণ আমরা যদি ভুল করি তার মাসুল আছে না নাই? শেখ হাসিনাকে কত করে সাবধান করলাম, বাড়াবাড়ি ভালো, কিন্তু এত বাড়াবাড়ি ভালো না। কথা শুনলো না। এমনকি তার নেতা নেত্রীরাও বলেছে যে আমাদের কথা শোনে নাই। এই জন্যই নেতারা তাও অন্তত বর্ডারে বিসি ফাটাইলেও এসে দেশে রয়েছে, কিন্তু উনি দেশে থাকতে পারে না, ঠিক না বেটে? কারণ বাড়াবাড়ি সীমা অতিক্রম করেছে, ঠিক না বেটে? বাড়াবাড়ি সীমা অতিক্রম করলে দেশে জায়গা হবে। এই দেশে কেন জমিনের বুকেও জায়গা হবে না? দেখবেন মোটরসাইকেল কিনেছে, নতুন বাইক পালসার অথবা RS1 নাকি এইসব উঠেছে, FZ5 নাকি আরো আছে। এই বাইক কেনার পরে আমার ভাইজান ওনার ছেলের হাতে দিয়েছে, উনি যদি 50-60 চালায় কোনো অসুবিধা আছে? কিন্তু যদি করে গিয়ার দেয় এই রাস্তায় যদি 300 তোলে, হয় পাতালে নাই কানে হাসপাতালে, হয় পাতালে না হয় এই ছাড়া আর কোথাও পাওয়া যাবে? কবির বিন সামাদ এক্স করলাম
এই যে রাস্তা 50-60-এও চালানো যায় না, ওই গাড়ি যদি এখন 120-এ চালায়, বলেন দেখি আমার পাতালে না হাসপাতালে পাওয়া যাবে? এই দুই জায়গার কোন এক জায়গায় পাওয়া যাবে, হয় পাতালে চলে যাব, না হয় হাসপাতালে চলে যাব। তেমনি সীমা অতিক্রম যারা করে, মোটরসাইকেলেও দেখবেন, গাড়িতে দেখবেন মিটার 80 পর্যন্ত সবুজ অথবা 60 পর্যন্ত সবুজ, তারপরে হলুদ, তারপরে লাল আছে না নাই? যে লাল ওই জায়গায় দেখাই দিলে যে হাসিনা, এই লালের জন্য মিটার তুলে না, তালি বলো দেশে জায়গা হবে না। ঠিক না বেঠে? মিটার কনে তুলিল? লালে তুলে ফেলিছে। কনে তুলেছে? লালে তুলে ফেলেছে। এই জন্য দেশে জায়গা হয়। আবার বলে চট করে ঢুকে পড়বো, পালাবো না। হ্যাঁ ভাইরা আমার, আলোচনা করব পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা কবরে যে পড়ি, কিন্তু আয়াতটা কবরের জন্য নাজিল হয় নাই। কবরে যে আমরা সতর্ক করি, সাবধান করি, কবরবাসীকে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো কবরবাসী, এই ওগো কবরবাসী শুনে নাও, এই মাটি থেকে তোমাকে জীবন বানানো হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। বলেন দেখি, ওই কবরবাসীর যদি 100 বার এই কথা বলেন, তাও ও কি আর হেদায়েতের পথে চলতে পারবে? চলতে পারবে? তাহলে ওর বলি লাভ কি? ওর বলি লাভ কি? এই কথা, একজন অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, আপনি তার হাসপাতালে যেয়ে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন যে ভাই অ্যাক্সিডেন্ট, এই জন্য সাবধান থাকতে হয়, অ্যাক্সিডেন্ট করলে পা ভেঙে যায়। তো ভেঙে তো গেছে, আবার পা ভেঙে যায়, আবার কি? কথা কয় না? অ্যাক্সিডেন্ট করলে পা ভেঙে যায়, ও তো ভেঙেই ফেলাইছে, আবার নতুন করে কি ভূষণা নাপলি। এই জন্য মরা মানুষকে যখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মৃত মানুষটা যদি কাফন থেকে হাতটা বের করতে পারতো, তাহলে থাপ্পড় বসাই দিত। তাই বিয়াদ, আমার তো খেলা ফাইনাল, আমার তো খেলা আজকে শুরু। আমি তো মরে গেছি, মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাচ্ছিস, আবার মাটিতে উঠাবে, এ তো আমার বোঝা শেষ। আজকে আমার খেলা শুরু হয়ে গেল, বরং তুই সাবধান হ। ঠিক না বে ঠিক? তুই কি হ? সাবধান হ। এই আয়াতটা এসেছে ফেরাউনের জামানায়, আল্লাহর নবী মুসার কাছে আল্লাহ এই আয়াতটা প্রথমে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, ফেরাউনকে সাবধান করো, সতর্ক করো, বলো তুমি বর্ডার ক্রস করে না, তুমি সীমানা ক্রস করে না, ওই মিটারের কাটা লাল দাগে তুলে ফেলে না। কথা কয় না? লাল দাগে তুলে ফেলে না। মুসা বলছে, ওগো আল্লাহ, যদি ফেরাউন আমার কথা না শোনে তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারে নরম করে সুন্দর করে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় নাজিল হয়েছে বোঝা গেছে? কার কাছে? মুসা আলাইহিস সালামের বলছে ফিরাউনে শোনাও, আর আমরা শোনাই কার? মরা মানসির। এই আয়াত প্রথমে শোনানোর কথাই বাংলাদেশে কার? শেখ হাসিনার। বোঝা গেছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো শেখ হাসিনা, কেন এত বাড়াবাড়ি করো? কেন এত পিটাপিটি করো? কেন এত খুন করো, গুম করো? কেন এত ফাঁসির কাস্টে ঝুলাও? কেন এত মানুষের নামে মামলা দাও? কেন এত মানুষের নির্যাতন নিষ্পেষণ করো? কেন এত মানুষের ধরো, মারো? পিতার সন্তান হারা করো, আর সন্তানকে পিতা হারা করো, মায়ের কোল খালি করো। ওই যে কাঁদে আবু সাইদের মা, রংপুরের মাটিতে বুকটা পেতে দিয়েছিল, পুলিশের কাছে বুক পেতে দিল, বিশ্বাস ছিল এই বুকে পুলিশ গুলি করবে না, কিন্তু এত স্বৈরাচার, এত এত বড় জঘন্য বাংলাদেশের এই বাহিনীটারে বানাই ফেলেছিল যে পুলিশ ওই বুকে গুলি করতে কার পথ
যত্ন করে নাই, ঠাস ঠাস করে গুলি করে দিল। প্রথম গুলি পাওয়ার পরে আবারও বুকটা মেলে ধরলো, চিতিয়ে ধরলো, আবারও গুলি করলো। আমার আবু সাইদের মায়ের কোল খালি হয়ে গেল, বাবার কোল খালি হয়ে গেল। আমার মুগ্ধ যখন পানি দিয়ে বেড়াচ্ছিল, পানি লাগবে পানি, কে পানি নিবা, কার পানির দরকার, আমার কাছে পানি আছে, আছে বিস্কিট, কে নিবা, কে ক্লান্ত আছো, কে পিপাসার্ত আছো। আরে সেই নবীর সাহাবার যুগের মতো কোন এক যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীরা আহত হয়ে রয়েছেন। একজন চিৎকার করে বললেন, একটু পানি কি দেয়া যায়? কেউ কি আছো আল্লাহর বান্দা, একটু পানি যদি পান করাতে? একজন সাহাবী তাড়াতাড়ি করে পানি নিয়ে দৌড়ে আসলেন তার কাছে। যখন পানি পান করাতে যাবে, পাশ থেকে আরেকজন বললেন, কে আছো, একটু পানি পান করাও। এই লোকটি বলল, আমার পানি খাওয়ানোর দরকার নাই, আমার পানি পান করানোর দরকার নাই, ওই সাহাবীকে আগে পানি পান করাও, আমার থেকে তার প্রয়োজনটা বেশি। যখন তার কাছে ছুটে গেল, ওই সাহাবী যখন পানি পান করতে যাবে, সেই সময় পাশ থেকে আরেকজন সাহাবী বলল, কে আছো, একটু পানি পান করাবা? ওই লোকটি বলল, ওই সাহাবী বলল, যাও আমার ওই ভাইকে আগে পানি পান করাও, ওই ভাইয়ের পানির দরকার, ওই ভাইয়ের পিপাসা আমার থেকে বেশি। যখন সেই সাহাবীর কাছে নিয়ে গেল, যাওয়ার পরে দেখলো ওই সাহাবীর কাছে পৌঁছানোর আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের পেয়ালা পান করে চলে গিয়েছেন জান্নাতে। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর বান্দা ছুটে এলেন দ্বিতীয়তম ব্যক্তির কাছে। এসে দেখেন এই লোকটিও শাহাদাতের পেয়ালা পান করেছে। ওই লোকটি ছুটে আসলেন প্রথম জনের কাছে, এসে দেখে প্রথম জন পানি পান করার আগে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের বাসিন্দা হয়েছেন। ওগো আমার ভাইরা, সেই সাহাবীদের উত্তরসূরিরা যেন এই দিন 5ই আগস্টের আগে পানি বিতরণ করে বেড়াচ্ছিল। পানি নিবা পানি, কার পানির দরকার, নিজে ঘেমে যায়, ঘাম টপ টপ করে পড়ে, তবু আমার মুগ্ধ ক্লান্ত হয় না। পানি খাইয়েছেন, মানুষের পানি পান করিয়েছেন, আর তার বুকে বুলেট বিদ্ধ করে দিয়েছে। আমার এই স্বৈরাচারের পুলিশেরা, ওদের অন্তরাত্মা কাঁপে নাই, বন্দুক থেকে গুলি করেছেন আর গর্ব ভরে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়েছেন, দেখেন যারে মারি সেই মরে, আর একটা মরে না, বলেন নাউজুবিল্লাহ। কত বড় নারাধম, কত বড় পশু, কত বড় শয়তান, কত বড় জাহেল, কত বড় বিশ্বাসঘাতক। যেই জনগণ মাথার ঘাম পানি করে, যেই মানুষেরা রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের বেতন দেয়, সেই মানুষের বুকের উপরে গুলি চালায়। জনগণকে তারা গোলাম বানিয়ে ফেলেছিল, বলেন ঠিক কিনা? এখন কোন পুলিশকে আর গোলাম বানানো যাবে? কোন পুলিশ আর জনগণকে গোলাম বানাতে পারবে? যেখানে পুলিশ যদি অন্যায় করে সাথে সাথে প্রতিবাদ দরকার আছে না নাই? জনগণকে একেবারে গোলাম বানিয়ে ফেলেছিল। কথা বললেই আমাকে থানায় ডেকে নিয়ে যে প্রায় ওয়ার্নিং, এই কথা কেন বলেছেন, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আমরা সেই যুগ আর দেখতে চাই? বর্তমান সময়ে যদি পুলিশেরা দায়িত্ব পালনে অবহেলা করে, সাথে সাথে কৈফিয়ত চাইবেন। আপনি আমার টাকায় বেতন নেন, এখানে দায়িত্ব পালনে কেন অবহেলা করছেন? ট্রাফিক আগে ঘুষ পাইতো বলে একটু দায়িত্ব পালন করতো, আর সরকার তো মালামাল কায়দা মতো দিত। এখন দাঁড়ায় থাকে, বাদাম খায়, তাও রাস্তায় জ্যাম পড়ি থাকে, কথা কয় না। ওইগুলো দালাল পুলিশ। কি পুলিশ? দালাল পুলিশ, দালাল ট্রাফিক। ওরা হলো ওই পারে নিয়োগ দেয়া, ওরা যদি রাস্তায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়, বন্দুক নিয়ে ঠ্যাঙে মারি দেবে। গুলি করার দরকার নেই, আবার গুলি করতে যে দেখা যাচ্ছে নিজের গায়ে লাগতে পারে। ভালো না বুঝলি কি করবেন? কারণ আমাদের টাকায় তাদের বেতন চলে, ঠিক কিনা? আমাদের টাকায় বেতন চলে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে এই জাহেল পুলিশগুলোকে চিনে নেবেন, তারা ওই ভারতের প্রেতাত্মা, তাদের মদত দেওয়া পুলিশ। সুতরাং এই পুলিশগুলো বাংলাদেশে তাদের চাকরি করার কোনো অধিকার নাই। বাংলাদেশে চাকরি করতে হলে জনগণের হয়ে চাকরি করতে হবে, বলেন ঠিক কিনা? তুমি জনগণের হয়ে চাকরি করবা না, আর জনগণ তোমারে বেতন দেবে। তুমি তোমার শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট নিয়ে তাই টিকতে পারেনি।
কথা কয় না। আর বর্তমান যারা এসেছে এরা তো মোট ভোট নিনি, দেখতে পারবে? কথা কয় না। তাহাজ্জুদের নামাজ পড়ি ভোট নিলে, তাই আমরা তাকে থাকতে দিলাম না। আর তুমি তো ফজরও পড়োনি, কথা কয় না। আর একটু যাবো সামনে, তাহলে আয়াতটা কনে পড়তে হবে একটুখানি শোনাইছি, আরো একটু শোনাবো। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? থাকতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন কয়জন? একটু হাত দেখি, দেখি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। অনেকেই হাত তুলেছেন, অনেকেই তোলেন নাই, কোনো দুঃখ নাই। এইবার বলেন চলে যাবেন কিরা কিরা? এবার হাত উঁচু করেন। চলে যাবেন কিরা কিরা শেষ করার আগে? চলে যাবেন কিরা কিরা শেষ করার আগে? চলে যাবেন কিরা কিরা? চলে যাবেন? আমরা যাবেন? কেউ যাবো? যাবো না তো? মাহফিলটা মসজিদের, ঠিক না ঠিক? মসজিদের মাহফিল আমি দাওয়াত নেওয়ার সময় বলে দিই, যাই করেন তাই করেন, 12টার মধ্যে শেষ করব। এ ভাই, আপনি হাত তুলিলেন না? ওই জুব্বাওয়ালা, আপনি হাত তোলেননি থাকার জন্যে? আপনি মাদ্রাসার ছাত্র, জুব্বা পরা, এত সুন্দর মানুষ, হাত তুলে আবার চলে যাচ্ছেন, আপনি তো মুনাফেক হয়ে যাবেন। কি হবে? মুনাফেক কথা যা বলে কাজে তা পরিণত করে না। তো আপনি খামাখা মুনাফেক আছেন, মুতু লাগলে যাইতে পারেন। কারণ সবাই তো আটকে রাখা অনেকের অনেক সমস্যা থাকতে পারে। কিন্তু যদি মনে করেন যে না চলে যাব, তো চলে যাবো, তাহলে আমি জিজ্ঞেস করলাম যে যাবেন কিনা কিনা, হাত উঁচু করেন। হাত উঁচু করতেন, চলে যাবেন, ঠিক কিনা? কথার কাজের মিল থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? চিল্লায়ে বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আছে। তাইলে আমরা শেষ না করে যাব না, আর বেশি সময়ও নেব না। আধা ঘন্টা সর্বোচ্চ থাকা যাবে ইনশাআল্লাহ? আধা ঘন্টা আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইন্তেকাল করার পরে মসজিদে নববী ছেড়ে দিলেন, দূরে চলে গেলেন। মসজিদে নববী ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে একদিন মদিনায় এসেছেন। কারণ কি? স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, তুমি দেখি আমার কথা ভুলে গেলে, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল চিন্তা করলো রাসূলের রওজাটা জিয়ারত করে আসি। জিয়ারত করার জন্য যখন মদিনায় এলেন, মদিনাবাসী বলল, ওগো বেলাল, মসজিদে নববীতে আজান দাও, তোমার আজান শুনতে চায়। বেলাল বলল, মসজিদে নববীতে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না। কেন পারবা না তা জিজ্ঞাসা করো না, আমি আজান দেব না। আল্লাহর নবীর নাতি ছিল হাসান এবং হুসাইন, দুইজন আল্লাহর নবীর নাতিরা এসে বলল, ওগো বেলাল, মসজিদ নববীতে আজান দাও। আমার নানা থাকতে তো তুমি আজান দিতে, কত সুন্দর তোমার সুললিত কণ্ঠের আজান আবার মসজিদে নববীতে শুনতে চায়। বেলাল বলল, ওগো আমার নবীর নাতিরা, তোমাদের কষ্ট দেব না, কারণ আমার নবী বলেছে যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল, যারা আমার হাসান হুসাইনকে আনন্দ দিল তারা যেন আমাকে খুশি করলো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমাদের কথা রেখে মসজিদে নববীতে আজান দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়া শুরু করলেন। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীরা সেবা করলেন, শুশ্রূষা করলেন। সেবা শুশ্রূষা করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পাইলেন। তারপরে বললেন, ওগো মদিনাবাসী, আমাকে আজান দিতে বলো না, আমি আজান দেব না মসজিদে নববীতে। বলল, কেন আজান দিবা না? কি হয়ে গেল? কি ঘটে গেল? কেন বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল বলল, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, ওগো মদিনাবাসী শুনে নাও, আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলাম, আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন। আমি যখন আজান দিতাম, তখন আজান দেওয়ার সময় যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি দেখতে পেতাম মেহরাবের পরে
বসে আছে আল্লাহর রাসূল, কত সুন্দর চেহারা। ওগো আমার নবীর সাহাবীরা, আজকে যখন আমি এই শূন্য মেহরাবটা দেখেছি আজানের সময়, তখন সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। নবী শূন্য মসজিদে নববীতে, আমি বেলাল আজান দিতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কতটা ভালোবাসতেন এই নবীকে, কতটা ভালোবাসতেন। আর সেই নবী ইন্তেকালের সময় কারো কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই। সেই নবী ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলেছেন এবং নামাজের কথা বলেছেন। বলেন ঠিক কিনা? জানেন না? জানেন না? সেই নামাজ পড়া হয় কোথায়? মসজিদে। সেই মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা থাকার দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো কয়জন? হাত দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, নারায়ে তাকবীর। মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে হলে আমরা নামাজি হওয়ার দরকার আছে না নাই? নামাজ কি আর ছাড়বো? না, নামাজ ছাড়বো না। রোজাটা ছেড়ে দেব না, রোজাও ছাড়বো না। আমরা যাকাতও দেব, হজও করব। টাকা থাকলে কিন্তু ন্যূনতম এই মসজিদের জন্য মাঝে মাঝে দান সদকার দরকার আছে না নাই? আছে না নাই? আপনার এই মসজিদের জন্য আমি ব্যক্তিগতভাবে শুরু করে দিতে চাই। আমার ক্যামেরা পারসনকে বলবো কিছু দিতে, কারণ আমার আল্লাহ পছন্দ করেন না যা মুখে বলো কাজে তা করো না। আমি কয়েকটা সঙ্গীত শোনাবো। আমার সঙ্গীতের বই আছে, বেসিক নলেজের বই আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। সঙ্গীত শোনারও দরকার আছে না নাই? সঙ্গীত শোনাবো না? পর্দার অন্তরালে মা বোনেরা আছে, মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার। আমার মা বোনেরা এসেছেন, ওগো আমার মায়েরা, আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো আমাগো মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবী, কোন কারণে নারীরা জাহান্নামী? আল্লাহ নবী বললেন, দুইটা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? দুইটা কারণে জাহান্নামী। এক নম্বর কারণ হলো তারা সব এখন না, বসেন বসেন বসেন, আমি কাজ করি। এক নম্বর কারণ, তারা স্বামীর নাশুকরি করে। কি করে? স্বামীর নাশুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। এরকম স্ত্রী আছে না নাই? স্বামী যাই করে পছন্দ হয় না, স্বামী যে শাড়ি কেনে পছন্দ হয় না, স্বামী যে থ্রি পিস কেনে পছন্দ হয় না, স্বামী যে মাছ কেনে ওটাই নাকি কাটা বেশি, স্বামী যে ওল কেনে ওটাই নাকি গাল চুলকায়। এরকম আছে না নাই? আর মকসেদ যেটা কেনে ওইটা খুব ভালো, দেওর যেটা, এই জন্য গান গায়, ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। আছে না নাই? স্বামী ওর যেমন তেমন, দেওরা ওর মনের মতন। এমন নারী আছে না নাই? আছে। আসতে বলেন কেন? ভয় করে? ওরে আমার ভাইরা, এক নম্বর হলো না শুকরি করে, স্বামীর কোনো কিছু পছন্দ হয় না, মকসেদের সাথে ভিডিও কলে কথা বলে, তুমি এতদিন পরে আমার কথা তোমার মনে পড়লো, ওরে মজা করে। আর যখন স্বামী ফোন দেয় মালয়েশিয়া থেকে, এই এত কল দাও কেন, এত কল দাও কেন, তোমার কাজ করা লাগে না, খালি কল দাও। ঠিক না ঠিক? আবার বল্টুর কাছে, হ্যাঁ বল্টু ভাই, এ চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? এইবার দেন কিন্তু দিনাজপুরে নিয়ে যেতে হবে বাইকের পিছনে করে। আছে না নাই? আরো দাঁতে পাল দেয় আর বলে খেলা হবে। ঠিক না বেঠে? খেলা হবে। ওগো আমার মায়েরা বোনেরা, এমন হওয়া যাবে না। এক হুজুর আমার ভাইয়ের মতো বুদ্ধি করেছে, একবার স্ত্রী সব সময় যায় আনে, ওর পছন্দ হয় না, কিন্তু পাশের বাড়ি দেওররা, পাতানো দেওররা, খালাইতো দেওররা, ওরা যা আনে ওর পছন্দ হয়। এই জন্য বুদ্ধি করে দিনাজপুর থেকে একটা শাড়ি কিনেছে, খুব সুন্দর একটা শাড়ি। কেনার পরে এসে ডাইনিং টেবিলের উপরে রেখেছে, রাখার পরে স্ত্রীর বলছে, স্ত্রী রাতের খাবারটা দাও, খুব ক্ষুধা লেগেছে। স্ত্রী খাবার দেয় আর ডাইনিং টেবিলে ওই শাড়ির দিকে খালি চোখ যায়, শাড়িটা কার, শাড়ি
শাড়িটা কার, ঠিক না? ঠিক। নারীদের খালি ওদের উসখুস মন যে কি হচ্ছে কি ঘটছে, কোনো বাড়ি যদি কোনো চিল্লানো শুরু হয় ও ভাত খাইলে ঠিক আগে হাঁটা দেবে, কি হচ্ছে দেখে আসছে আগে, ঠিক না? ঠিক। তারপরে ছোট্ট ঘটনা এমন ভাবে বুঝতে পারবো, অবু শুনেছিস কি হয়েছে? আল্লাহ এখনো শুনিসনি? না তো কি হয়েছে? আল্লাহ ওই মকসেদের মার জুতো ছিঁড়ে গেছে। মকসেদের মা জুতো ছিঁড়ে গেছে, তাই এমন ভাবে বললো মনে হইলো যে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায়। ও না, ডোনাল্ড ট্রাম্প তো এখন ক্ষমতায়, ঠিক না? যাই হোক, এখন ভাইয়েরা আমার তো বুদ্ধি করে উনি কি করিস, শাড়ি দিনাজপুর থেকে কিনে এনে ডাইনিং টেবিলে রেখেছে। স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও খাতি দাও, খাতি দিয়েছে, খালি শাড়ির দিকে চোখ যাচ্ছে বারবার যে শাড়িটা আসলে কার। এক ফাঁকে বলেই বসলো শাড়ি কার। তা স্বামী বলতেছে, দেখো ওই শাড়ি আমার বন্ধু কিনেছে তার স্ত্রীর জন্য। বলছে, দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত ভালো, পায়টা কত চ্যাটা, সুতোটা কত মিহি, কত সুন্দর শাড়ি। আর তুমি যা কেন তাকে পরা যায়? আমার আব্বা কার সাথে যে বিয়ে দিয়েছে আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হলি তালাক দিয়ে হাঁটা দিত। আছে না নাই? বলছে, স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? বলছে, পছন্দ কেন হবে না, শাড়ি তো কিনেছে তোমার বন্ধু, তার চয়েস আছে, তার পছন্দ আছে। বলছে, তাহলে শাড়িটা তুমি নাও, যা হয় হবে। শাড়ি পেয়ে ওরে আনন্দ, যাক একটা ভালো জিনিস পালাম। শাড়ি পাওয়ার পরে খুব আনন্দ। রাত্রে শোয়ার সময় আমার ভাইজান বলছে, বিবি গো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? বলছে, দেখো অনেকদিন পরে একটা পছন্দের মতো জিনিস তুমি এনেছো, তবে এটা যদি তুমি কিনতে তাইলে এত ভালো হতো না, তোমার বন্ধু কিনেছ বলে এত সুন্দর, রংটা ভালো, পাড়টা সুন্দর, কালারটা ঠিক আছে, সুতোটা মিহি আছে। বলছে, ও গো আমার স্ত্রী, বলা যায় না, কালকেই তো খবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারি, আজকে কথাটা বলে শুই। দেখো এই শাড়িটা আমি তোমার জন্য নিজে চয়েস করে কিনেছি। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর এই জাতীয় যদি অকৃতজ্ঞ স্ত্রী হয়, ওর কি কোনো পালি সোজা করা সম্ভব? জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ, জানে পছন্দ হয় না, জানাই পছন্দ হয় না। আর দুই নম্বর কারণ বলবো, কিন্তু তার আগে আমি 500 টাকা এই মসজিদে আমি শুরুটা করে দিলাম, এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখার জন্য। যদি প্রেম করেন, কাউরে ভালোবাসেন, তাইলে ভালোবাসতে গেলি শুধুমাত্র যদি বলেন আই লাভ ইউ, না সাথে 3 পিসও দিয়া লাগে। 3 পিস লাগে না? লাগে না? লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কিনে নিয়ে যাওয়া লাগে না? লাগে না? খালি তাহাজ্জুদ পড়লে হয় না, মাঝে মাঝে নিয়ে যেতে হয় কফির দোকানে, চায়ের দোকানে, আর সেখানে যে খাওয়াইতে হয় 20 টাকার কফি 300 টাকা দিয়ে তারে খাওয়াইতে হয় না? হয় না? সুতরাং যারে ভালোবাসো তারে পাওয়ার জন্য কিছু খরচ করার দরকার আছে না নাই? এই মসজিদের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। ওগো আমার ভাইরা, কেউ আমরা উঠে চলে যাব না। আমি কয়েকটা সঙ্গীত শোনাবো, এই বইয়ের মধ্যে 100টারও বেশি সঙ্গীত রয়েছে। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবে এই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবে এই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা মসজিদে দেওয়ার মতো? আসসালামু আলাইকুম হুজুর, ওবায়দুল কাদেরকে একটু ফোন কল করেন। ওর ফোন কল করবো, কেউ তো খুঁজি পাওয়া যাচ্ছে না, পালাবই না। 500 টাকা দিয়েছে মসজিদের জন্য আমার ভাইজান। 500 নাম কি? তার নাম কি ভাই আমার? হ্যাঁ,
মোহাম্মদ আজমল ভাই 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। অনেকের মা নাই, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। ওই মা বাবার জন্যে, মা বাবার নামে একটা শাড়ির দাম, একটা লুঙ্গির দাম দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব, আল্লাহ চাইতো আমার দোয়ায় আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে না? পারে না? মুসাফিরের দোয়া কবুল করেন কি? আমার দোয়া যদি কবুল না হয়, এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, অনেক পরহেজগার আছেন, মাদ্রাসার মুহতামিম আছেন, উলামায়ে কেরাম। ওগো আমার ভাইয়েরা, 5000, 10000, 15000 টাকা দেওয়ার মতো 1000, 2000 কোন আল্লাহর বান্দা আছেন? 10 জন মানুষ অন্তত নাম লিখাইয়ে দেন। আল্লাহর ঘরের জন্য 2000 করে টাকা দিবেন, এমন 10 জন মানুষ কি পাওয়া যাবে? আজ না দেন, কাল, 1 মাস, 2 মাস, 1 বছরের মধ্যে দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? 2000 টাকা একজনও নাই? 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা